নমস্কার, মঞ্জুরি রান্নাবান্নাতে সবাইকে স্বাগত জানাই। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তাই এই গরমে খেতে ভালো লাগবে এইরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি চলে এসেছি আমাদের বড় ফিশারিতে। ছোট চিংড়ি গরমের সময় ঘাসের ঝোপের মধ্যে চিংড়ি মাছ থাকতে ভালোবাসে। তাই আমি ঘাসের ঝোপের মধ্যে ছাঁকনি জাল গলিয়ে দেখি এর মধ্যে চিংড়ি মাছ আছে কিনা। জালটাকে ভালো করে ঝাঁকিয়ে নিলাম, যাতে ঘাসে মাছ থাকলে জালের মধ্যে চলে যায়। এবার আমি ঘাসগুলোকে সরিয়ে দেখি, এই তো অনেক চিংড়ি মাছ এসছে। বন্ধুরা দেখো, একবারে কতগুলো মাছ এসছে। এই দেখো, কত চিংড়ি মাছ। ঘাসগুলোকে ফেলে মাছগুলোকে বালতি নিয়ে নিলাম। আবার ঝোপ গলাতে চলে এসেছি। কোন দিক দিয়ে গোলাবো বুঝতেই পারছি না। দেখো, দেখা যাক কত মাছ আসে। বাপরে, এত ভার আমি তুলতেই পারছি না। দেখো কত চিংড়ি মাছ এসছে, পুরো এক মুঠো। দেখো বন্ধুরা, কি মাছগুলো আমার ওপর দিয়ে লাফ দিয়ে চলে যাচ্ছে। যেহেতু প্রচুর গরম, তাই সকাল সকাল মাছ ধরতে চলে এসেছি। আর সকালবেলা বলেই জলটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তাই জলে থাকলেও আমার বেশ ভালো লাগছে। আর মাছও প্রচুর পড়ছে, তাই মাছ ধরতেও বেশ ভালো লাগছে। সব মিলে আমার এখান থেকে উঠতেই ইচ্ছে করছে না, কিন্তু কি করব, তোমাদেরকে বলেছি রান্না করে দেখাবো, তাই চলো সব। দেখো বন্ধুরা, কত মাছ পড়েছে। খুব বেশি হলে 10 মিনিট জাল দিয়েছি, এরই মধ্যে কত মাছ পড়েছে দেখেছো। চলো বন্ধুরা, বাড়ির দিকে যাওয়া যাক, মাছগুলোকে কেটে বন্ধুরা, চিংড়ি মাছ কেটে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কড়াইতে তেলটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। আস্তে আস্তে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি পাকা তেঁতুল পাটিয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার বাটিতে আমি জল দিয়ে দিলাম। এবার দেখো, চিংড়ি মাছগুলো পরিমাণ মতো হালকা ভাজা হয়ে গেছে। আমি আর একবার কড়াইতে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাছগুলো খুব বেশি ভাজবেন না, এরকমই ভাজবে। কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার মাখিয়ে রাখা পাকা তেঁতুলের গ্রেভি জলটা দিয়ে দিলাম। টক জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব।
জলটা ফুটে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই পাকা তেঁতুলের টক একমাত্র এই পুকুরের চিংড়ি, ছোট চিংড়ি দিয়ে সবচেয়ে ভালো লাগে। আমি শুধু চিংড়ি মাছ দিয়ে করছি, তোমরা চাইলে কচু ও রাঙা আলু দিয়ে বানাতে পারো। আমার টকটা প্রায় হয়ে এসছে, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু চিনি যোগ করলাম, কারণ টকটা মিষ্টি মিষ্টি হলে খেতে আরো ভালো লাগে। এবার একটু নাড়িয়ে নিলাম, টকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কিন্তু নামানোর আগে যে বাটিতে আমি টকটা রাখবো তাতে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো, এতে টকটা খেতে আরো ভালো লাগবে, স্বাদও দ্বিগুণ হয়ে যাবে। এবার টকটা বাটিতে নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, টকটার কালার কি সুন্দর এসছে, দেখো দেখে মনে হচ্ছে টকটা খেতেও ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ